একদিকে যখন এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা চ্যালেঞ্জ হচ্ছে কলকাতা হাইকোর্টে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার সিদ্ধান্ত সেটা চ্যালেঞ্জ হচ্ছে কলকাতা হাইকোর্টে, অন্যদিকে চাকরিহারারা তাদের ফের ডেকে পাঠিয়েছে পুলিশ। এবার দুজন চাকরিহারাকে পুলিশ ডেকে পাঠিয়েছে, একজন মেহবুব মণ্ডল এবং অন্যজন অমিত রঞ্জন ভূঁইয়া। মেহবুব মণ্ডলকে আজই বিধাননগর নর্থ থানায় হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে অমিত রঞ্জন ভূঁইয়া তাকেও তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানার তরফে। এই অমিত রঞ্জন ভূঁইয়া আপনারা জানেন তিনি মার খেয়েছিলেন, তার বুকে লাথি মেরেছিল পুলিশ, যেটা হয়েছিল কসবা ডিআই অফিসে। এই অমিত রঞ্জন ভূঁইয়া তিনি আক্রান্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন এবং যেদিন পুলিশ লাঠিচার্জ না করে প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে হিঁচড়ে তুলেছিল সেদিনও এই অমিত রঞ্জন ভূঁইয়ার পিঠ রক্তাক্ত হয়েছিল। তাকে এবার ডেকে পাঠিয়েছে পুলিশ। এবার তার আবার ডেকে পাঠানোর যে নোটিশ সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি কথা বলবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, দেখো, চাকরিহারা শিক্ষক আন্দোলন যে চলছে তাদের অন্যতম দুই মুখ অমিত রঞ্জন ভূঁইয়া এবং মেহবুব মণ্ডলকে তলব করা হয়েছে। এখন এই বিষয়টার তদন্ত করছে সেই 15 তারিখের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই দুজনকে ডাকা এবং সেই ঘটনার তদন্ত করছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বিধাননগর থানার উত্তর থানায় তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিত রঞ্জন ভূঁইয়া। মেহবুব মণ্ডলকে এবার দ্বিতীয়বার তলব, তিনি 21 তারিখে এর আগেও কিন্তু তলবে সাড়া দিয়ে গিয়েছিলেন এবং অমিত রঞ্জন ভূঁইয়ার কাছে যে চিঠি এসছে সেখানে লেখা রয়েছে রিমাইন্ডার 1। আর যে বিভ্রান্তি ঘটেছে তার কাছ থেকেই শুনবো, চিঠিটা কবে পেলেন, কত তারিখে ডেট ইস্যু করেন? চিঠিটা আজকে সকালের ওই 11টা সাড়ে 11টার দিকে পেয়েছি। আমার বাড়ির যে অ্যাড্রেস মেদিনীপুর, ওখানে থানা থেকে আমাকে পাঠানো হয়েছে। আর চিঠিটা ইস্যু ডেট রয়েছে 1/6/2025। আমাকে এখানে যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ওখানে হাজিরা দিতে বলা হয়েছে 31/5/2025। তো আমি রিসিভ করেছি লেটারটা, আজকে পেলাম লেটারটা। তো আমি বুঝতে পারছি না যে হাজিরা দেবো কী করে বা ডাকলে আমি যাবো কী করে, কেন যে যখন ডাকা হচ্ছে, যখন চিঠিটা পাচ্ছি ইস্যু হচ্ছে 1 তারিখে আর তার আগেই আমাকে ডাকা হচ্ছে। তো 31/5/2025 বেলা 11টায় আমাকে ডাকা হয়েছে। তো আমি বিষয়টিকে একটু বিভ্রান্তিকর আমার কাছে। আমি তবু যে আমাদের যে লয়ার, আমি ওনাকে দিয়েছি বিষয়টা, আমি জানিয়েছি, দেখা যাক। কিন্তু প্রশ্ন আমার কাছে একটাই যে কি যাবেন, দেখছি আমি লয়ারের সঙ্গে কথা বলে তারপরে জানাবো। আমরা চাকরি হারিয়েছি, যাতে আমাদের কোনো দোষ নেই, আমরা প্রতিবাদ জানানোর ভাষা নেই, আমাদের উপরেই লাঠি চড়ছে, আমরা আঘাত পাচ্ছি, সমাজের বুকে আমরা অপমানিত হচ্ছি। আমরা নির্দেশ রয়েছে ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে পুলিশকে, তারপরেও এত চিঠি আসছে আপনাদের কাছে। মেহবুব মণ্ডলকে দ্বিতীয়বার তলব করা হয়েছে, আপনারই আন্দোলনকারী সতীর্থ। জানি না সরকার কি করতে চাইছে, যে যেখানে বারবার একটা কথাই, যেখানে আমাদের কোনো অপরাধ নেই, আমাদের সামান্য প্রতিবাদটুকু জানানোর মানে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে প্রশাসন কি চাইছে সেটা সত্যিই মানুষ বা আমাদের মনেও প্রশ্ন জাগছে যে আমরা তো কোনো দোষ করিনি, আমাদের উপরেই অত্যাচার হচ্ছে, আঘাত পাচ্ছি, অপমানিত। কোন অভিযোগের ভিত্তিতে তলব? সরকারি কর্মচারীকে আঘাত করা, সরকারি জিনিসপত্রকে ক্ষতিগ্রস্ত করা, এই ধরনের বিষয় নিয়ে আসছে। তো আমরা কি ক্ষতিগ্রস্ত করেছি, কি ভেঙেছি আমি জানি না, কিন্তু আমাদের যোগ্য শিক্ষকদের জীবন ভেঙে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, আঘাত পাচ্ছি। এর বিরুদ্ধে কোনো কেস হবে না? এই প্রশ্নের জবাব কেউ দেবে না যে এদের কোনো তো দোষ ছিল না, এরা তো কোনো অন্যায় করেনি। এদের বিরুদ্ধে যেটা হচ্ছে, এদের জীবন থেকে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, এদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে কেসটা কে করবে, এর বিরুদ্ধে তদন্ত কে করবে, এর বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে বিচার কে পাইয়ে দেবে, এই প্রশ্ন আমাদের। চাকরিহারা শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া তিনি যেমনটা জানাচ্ছেন যে আইনজ্ঞর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি যাবেন কিনা, কারণ 1 তারিখে তাকে নোটিশ ইস্যু করা হয়েছে, সেই চিঠি আজকে তিনি পেয়েছেন 3 তারিখে, কিন্তু তাকে ডাকা হয়েছে 31শে মে, অর্থাৎ সেই তারিখ ইতিমধ্যেই চলে গিয়েছে। অন্যদিকে মেহবুব মণ্ডল তিনি 21 তারিখে হাজিরা দিয়েছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টে, তাকে আজকে আবার পুনরায় তলব করা হয়েছে। তিনি জানিয়েছেন যে যখন তিনি চিঠিটা পেয়েছেন তখন সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ তাকে আজকে 11টায় ডাকা হয়েছিল। তিনি 4:30টার সময় পুলিশের যে দপ্তরে তাকে দেখা করতে বলা হয়েছে বিধাননগর উত্তর থানা ডিটেকটিভ ডিপার্টমেন্টে, সেখানে তিনি তলবে সাড়া দিয়ে যাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে বলে জানিয়েছেন। শুভ্রজিৎ, না কিন্তু পাশাপাশি এটাও সমানভাবে বিচিত্র যে অমিত রঞ্জন ভূঁইয়ার চিঠিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ডেট লেখা আছে 1/6/2025, অথচ তাকে ডাকা হচ্ছে 31/5/2025। এখন এইটার পেছনে নিঃসন্দেহে কি কারণ রয়েছে, এইটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চাকরিহারারা। ফলে কোথাও চাকরিহারারা টার্গেটেড হচ্ছেন কিনা, এইটা কিন্তু তাদেরই একাংশের মধ্যে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।